ঘর ঝাড়া হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি সানডে টু অল অফ ইউ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সানডে মানে আজকে একটা হেক্টিক হতে চলেছে। এই যে ডলু, আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তখন মানে সকাল মানে ওই 8:30-8টাতে উঠেছি। আজকে ঘর ঝাড়া হবে, সব কিছু করা হবে, কারণ কিছুটা এখন ঝাড়বো, কিছুটা আবার মাটি চলে যাওয়ার পরে করবো, কারণ মাটি আস্তে আস্তে সেই 10:30 11:30। তার আগে দেখি কতটা কি পারি। আর এই যে আমার সব ছানাগুলো সকাল সকাল ওদের রোদে নিয়ে আসি, না হলে পরে একটু রোদ আকাশ না দেখলে মুশকিল। এই যে আমার লাভ বার্ডস, এই যে আমার ককাচিয়াল, আর এইখানে আছে বদ্রি, আর এই যে ডলু। ডলু টাটা করে, ডলু হাই করে তোমার। এই ডলু, ডলু হাই ডো, তো এদিকে দেখা টাটা হাই করো, হা করো, হাই করো, যা। হ্যাঁ, ও আজকাল অনেক কথাই বলে, কিছু বেশ কিছু কথা বোঝা যায়, আর কিছু কিছু এমন কথা বলে যেগুলো বোঝা যায় না। আইসক্রিম, ক্লিপটা নেবে কি বলে মা? আইসক্রিম। তো সৌরভ ঘর ঝাড়বে, আমি রান্না করবো, আর মায়ের আজকে ছুটি, কারণ মায়ের তো প্রচন্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি, সৌরভেরও তাই। আমাকে দাও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি আইসক্রিম। হেঁচে হেঁচে একাকার কাণ্ড হবে, তো জানি না কি হবে। রান্না বান্না আজকে সেরকম কিছু করবো না, একদম সিম্পলি করবো, ঠিক আছে? তো চলো আজকে দিনটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো, আশা করছি দেখতে আজকে ব্লগটা ভালো লাগবে। তো আজকে বেশ কিছুটা ক্লিনিং করে নেব, সেটা হচ্ছে আমাদের রুমটা, ডাইনিংটা, আর দেখি বা যদি সময় থাকে তাহলে বাবারটাও করে নেবো। আর আজকে কোনো রকম বেডশিট চেঞ্জ করব না, কারণ মোস্ট প্রবাবলি নেক্সট উইকে সানডেতে চতুর্থী বা পঞ্চমী কিছু একটা হবে, তো সেই জন্য একবারে সেই দিন কী করবো, পর্দাগুলোকেও চেঞ্জ করতে হবে, সব কিছুই চেঞ্জ করবো, কারণ পুজো আসা মানেই দেখো সব টপ টু বটম একদম নিউ না হলে পরে দেখতে ভালো লাগে না। আর এখানে ডলু কী করছে দেখেছে, আমি প্রত্যেক দিন বিছানা ক্লিনিং করার সময়তেই ও এইসবগুলো করবে। তো আজকে যেহেতু রোদটা খুব সুন্দর উঠেছে, এখন আমি আলমারি থেকে কিছু কিছু, সব না, কিছু কিছু শাড়ি নিয়ে আজকে বেশ ভালো করে রোদে দেবো, কারণ এগুলো রোদও দেওয়া হয় না, কারণ কখন বৃষ্টি চলে আসবে কিছুই জানি না। আজকে হয়তো ওয়েদার ঠিক আছে, কালকে যদি বৃষ্টি আসে আর দেওয়া হবে না। আর এই রকম ওয়েদারে দেখবে শাড়িটারই রোদ দিলে বেশ ভালোও লাগে। আমি এখন আপাতত এইরকম করেই দিচ্ছি কিছুটা, কারণ কখন বৃষ্টি আসবে আবার তাড়াতাড়ি করে তুলতে হবে। তো মায়ের আছে এখানে কিছুটা, আর আমার আছে কিছুটা, ঠিক আছে? তো দেখলে সৌরভ ওদিকে ক্লিনিং স্টার্ট করে দিয়েছে, আর আমি এখন এখানে ডোনা ভিকিদের চিকেন রাইসটাও করে নেবো, আর একটু ডিম সিদ্ধ করব। আজকে দারুণ একটা ফাটাফাটি ব্রেকফাস্ট খাবো, কারণ না হলে পরে কখন এটা শেষ হবে, আমাদের করতে করতে কতক্ষণ টাইম লাগবে কিচ্ছু জানি না। আর গ্যাস দেখো পুরো একদম লাল হয়ে এসছে, খুব শিগগিরই মানে আজকের মধ্যেই হয়তো গ্যাসটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য আজকে একটু ভারী ব্রেকফাস্ট করব, সেটা সৌরভ খাবে না, ওর জন্য একটা কিছু বানিয়ে দেবো। আর নাহলে কেক খেয়ে নেবে, ও কেক খেতে খুব ভালোবাসে, মানে বাপুজি বা এমনি যে নর্মাল যে কেকগুলো হয়। ডলু, আমি, মা ব্রেকফাস্টে এটাই খাবো, বাবাও খাবে না, বাবাও পছন্দ করে না। বাবার জন্য আর ডোনা ভিকি ববদের জন্য ভাত টাত সব বসিয়ে দেবো। আমরা যেমন অ্যাটলিস্ট মাসে একবার হলেও ডিপ ক্লিনিংটা করার চেষ্টা করি, তাহলে কি বলতো যে এক্সেসিভ আমাদের ঘরে
ঝুল বা ধুলো বেশি নেই, যা আছে সব লোম। এত ওদের শেডিং হয়, সেই শেডিং থেকেই মানে লোমগুলো একদম উড়ে উড়ে যায়। আর দেখো আজকে সৌরভ পুরো একদম পুরো ডিপ ক্লিনিং যেটা বলে ওই করছে, ওষুধ খেয়ে নিয়েছে, নাহলে ওরও প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে। আর আমিও এখানে মাস্ক পরে নেবো, নাহলে পরে এত এখানে ধুলো উঠছে। আমি বললাম যে রান্নাঘরটা একদম সবার লাস্টে হাত দেবো, কারণ আজকে কখন স্নান হবে কখন কি হবে জানি না। আগে এইগুলো করে নিক, তারপরে এগুলো করতে করতে তারপরে মাসি আসবে, কিছুটা ঝাঁট দেবে, তারপরে আবার আমাদেরকে ক্লিনিং করতে হবে আমাদের নিজেদের মতো করে। তারপরে আবার ঘরটার মোছার ব্যাপার আছে। তা এখন 11:30 বাজে, আর এখন অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার এদিকে সব হয়ে গেছে, সৌরভেরও হয়ে গেছে। মাসি কিছুটা ঘর ঝাঁট দিয়ে মুছে দিয়েছে, আবার বাদবাকিটা আবার কালকে দেখা যাবে, বা আমরা একটু ঝাঁট দিয়ে মুছে নেব, কারণ এরপরে আবার রান্নাঘর ধরলে তখন আবার আরেকটু ধুলো হবে। তো এখন শুধু এগুলো এবার মোছামুছি চলছে। দেখো একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে সব কিছু, আমাদের অ্যাকুয়ারিয়াম বলো। এবার শুধু বাকি থাকলো ডোনা ভিকিদের গ্রুমিং, ডোনা ভিকিদের স্নান, সব কিছু, আর লাস্ট হচ্ছে রান্নাঘরটা। তো তোমাদেরকে বললাম আজকে একটা ফাটাফাটি ব্রেকফাস্ট হবে, সেটা হচ্ছে খাবো হচ্ছে ফেনা ভাত। আর আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে মায়ের, যেটা দেখতে পাচ্ছ, মায়ের এই টিনের থালাটা অলমোস্ট 31 ইয়ার্স হলো, একদম এখনও নতুনভাবে রয়েছে। আর মাকে এখনও বলিনি যে আজকে দুপুরবেলা আজকে এই ব্রেকফাস্টে ফ্যান ভাত দেবো। দেখবে ব্রেকফাস্টে কিন্তু এরকম খেতে কিন্তু দারুণ লাগে। আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, মা এই টিনের থালাটায় ভাত মেখে দিত আর খাইয়ে দিত, বেশ ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা। তখনকার ভাতের বেশ একটা আলাদাই সুন্দর টেস্ট ছিল, যেটা এখন আর সত্যিই পাই না। মানে হাজারো ফ্যান ভাত খেলেও সেটা ভালো লাগে না, চালেরই টেস্ট নেই, আর কি করা যাবে। তো জাস্ট একটুখানি আলু সিদ্ধ আর দেখো ঘটিতে করে ডাল সিদ্ধ করেছি। আর মা বেশ তখন কাপড়ে করে সুন্দর করে বেশ হাঁড়ির মধ্যে দিত, বেশ খেতে খুব ভালো লাগতো। আর সাথে তো ডিম সিদ্ধ, হাফ বয়েল ডিম সিদ্ধ, এটা তো মাস্ট, সকালের একদম আইডিয়াল ব্রেকফাস্ট, তাই না বলো? তোমাদের কাদের 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 এরকম ব্রেকফাস্ট ভালো লাগে আমায় কিন্তু জানাবে। মা আমি খেতে ভীষণ ভালোবাসি, সাথে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা হলে তো ব্যাস একদম পুরো জমে ক্ষীর। তো চলো এখন এই ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে তারপরে আবার কাজে লাগতে হবে। কে কেমন লাগছে বলো? এই নে খাও, হ্যাঁ দই না আমার গো, এই নে। আজ ঘর ঝাড়া হচ্ছে, সহজ না সারা মাস। এই কেমন লাগছে বলো? কতগুলো লোক আমি খাবে না, যে খায়নি সে বুঝবে না।
সত্যি তাই, মাছ মাংস, একটা ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, হাফ বয়েল ডিম। আর মাছ মাংস কেউ লাগবে না। ছোটবেলা খেতাম। আরে আর ঘর যাচ্ছে কখন খাওয়া কপালে দুপুর আজকালটাই হলো আসল মনে অনেকটা বাজে এতটা পারবো না। বাবু একটু খেয়ে যা, দেখ হেভি লাগবে। এবার যেহেতু ঘুমিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। তো খাওয়া দাওয়ার পর কোনো রেস্ট না নিয়ে একদম চলে এসেছি সোজা। এখন কিচেনটা ক্লিন করব, তারপরে ডলুকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ডোনা বিকি ববদেরকে খাওয়াতে হবে, এর মাঝেই করতে হবে কিছুটা রান্নাঘরটা ক্লিন করে দিই। কোটোগুলো যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে মোটামুটি ক্লিনিং করতেই হয়, তো সেই জন্য কোটো কিছু এখন ধুচ্ছি না, আবার দেখা যাক পুজোর পরে ধোবো। তো এখানকে জায়গাগুলো সব ক্লিন করে নিয়ে শুধু পেপারটা পেরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যেগুলো জিনিস মোটামুটি লাগবে না সেগুলো জাস্ট ফেলে দেবো, ব্যাস, আর কিছুই। আর মডিউলার কিচেন যেহেতু আমাদের এগুলো, তো সেটা তার জন্য অল্প একটুখানি ভিম জেল একটু জলের মধ্যে দিয়ে যদি জাস্ট একটু স্কচ ব্রাইট বা একটা কাপড় দিয়ে যদি ভালো করে ক্লিনিং করতে পারো, দেখবে একদম পুরো চকচকে হয়ে যাবে। আমরা মাসে একবার, ওই যে বললাম তোমাদেরকে, যখন ডিপ ক্লিনিং করি তখন এগুলো করি, সেই জন্য এখনও অবধি ঠিকঠাকই সব কিছু আছে। জাস্ট দেখতেই পাচ্ছ আমি সব কটুগুলো একটু জাস্ট মুছে দিয়ে পেপার পেরে দিচ্ছি সুন্দর করে, তাহলেই দেখবে দেখতে ভালো লাগে। আর আলাদা করে সেরকম কিছুই কিন্তু করতে লাগে না, তাই না? তো এখন ডোনা পিকেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ডলুকেও খাইয়ে দিয়েছি। মা এখন একটু রেস্ট নিচ্ছে, তারপরে আমি বললাম যে স্নানটা করে নিও। এখন অলমোস্ট হয়তো 2:30 বেজেও গেছে, তো এখনও সৌরভ ওইদিকে রান্নাঘরটা শুধু ঝাড়ছে আর চিমনিগুলো ক্লিনিং করছে, তারপরে অ্যাকোয়াগার্ডগুলো সব মোছামুছি করছে, আর আমি এদিকে অ্যাকোয়ারিয়ামের নিচে যে কাভারটা আছে সেটা ক্লিন করে পেপার পেরে দিয়ে সব কিছু অর্গানাইজ করে রাখছি। মানে একটু অগোছালো ছিল, কারণ ডলু এটা টানে প্রথমে, তারপরে অন্য কিছুটা টানে, আর ও তো ঘুমায়নি এখনও, জানি না কখন ঘুমাবে। তো চলো, এগুলো সব হয়ে গেল কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ বাজে এখন 2:45, আর একদম ঘর পুরো ক্লিন। দেখো, ওপরের যে টয়েসগুলো রেখেছিলাম ওগুলো সব ক্লিন হয়ে গেছে, অ্যাকোয়াগার্ডের ক্লিনিং হয়ে গেছে, অ্যাকুয়ারিয়াম হয়ে গেছে, আর এই জায়গাটা দেখো পুরো একদম সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছি। সুন্দর করে একটু সাজিয়ে রাখলে, একটু পেপার পেরে দিলে পরে তাতেই কিন্তু দেখতে একদম সুন্দর লাগে, তাই না? আর একটু যদি ফার্নিচারগুলো নিয়ে যদি একটু এদিক ওদিক মুভ করা যায়, কিন্তু একবার যে জিনিস সেট হয়ে গেছে সেই জিনিস আবার নতুন করে মুভ করাটা কিন্তু খুবই সমস্যা, তাই না? আর দেখো কিচেনের জায়গাগুলো একদম পুরো ঝকঝক করছে, একদম খুব সুন্দর দেখতে লাগছে। একদম সব আমি ক্লিন করে দিয়েছি। ওপরের এই সেলফগুলো, ওপরের এই র্যাকটা, কারণ আমাদের ভেতরে প্রচুর জায়গা আছে, কিন্তু মা তো হাত পাবে না, তারও ওপরে ভেতর দিকে প্রচুর জায়গা আছে, সেই জন্য বেশি হাত পাবে না বলে সামনাসামনি রেখে দিই, বেশি ভেতরে রাখার দরকার পড়ে না। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 5টা। আমরা জাস্ট খেলাম আজকে ওই মা, মানে সকালবেলা তো ব্রেকফাস্টে খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম বলে মা বললো আর ভাত খাবো না। বাবার আর সৌরভের জন্য একটু উচ্ছে, পেঁপে, আলু সিদ্ধ ওইসব করে দিয়েছিলাম। আর মায়ের আর আমার ম্যাকডি থেকে বার্গার আনালাম, সেই বার্গার খেয়েই আছি। রাতেরবেলা যা হবে দেখা যাবে। আর দেখো কত জামা কাপড় কাচা হয়ে গেছে, দেখেছো? যদিও সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তার মধ্যে আবার ওয়াশিং মেশিন থেকে সার্ভিসিংয়ের জন্য এসেছে, যদিও সানডে আজকে, তাও এসেছে। তো স্নান, মাথাটা সেইভাবে ভেজাইনি, নাহলে এত বেলায় স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে। কালকে একদম ভালোভাবে ফ্রেশ হয়ে স্নান করতে হবে।
আর কাজ কম বলো। সৌরভ রান্নাঘরটা ক্লিন করলো, আমি তখন ডলুকে ঘুম পাড়াচ্ছিলাম, সব ওপরগুলো সব নামিয়ে নামিয়ে ক্লিন করলাম। আর মা তো এখন আর করতে পারে না, না সেই জন্য সব করতে হলো। আর মানে ঘর ঝাড়া মানে আমাদের জন্য বছরে 2-3 বার ঘর ঝাড়তেই হয়, মানে পুরো ডিপ ক্লিনিং যেটাকে বলে। আদারওয়াইজ এমনি এমনি তো হয়েই যায়। আমাদের ঘরে ঝুল তো বেশি নেই, শুধু লোম, শুধু লোম, লোমেই একাকার। মানে এত শেডিং হচ্ছে ওদের, কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো, নাহলে সৌরভেরও গা হাত পা ব্যথা করছে। মা তো কিছু করেনি, তাতেই হাঁচো করছে। আমার ওসবের ব্যাপার নেই, আমার হতো তখন যখন ডলু পেটে ছিল, তখন আমার ঘর ঝাড়ানো আমি এদেরকে দিয়ে পুরো স্টপ করিয়ে দিয়েছিলাম, নাহলে একদম ঘর ছিল না বাবা, আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত তখন, মানে একটুতেই হাঁচি হতো। আর সেই ওয়েদার দেখো, সেই মেঘলা করে আছে, যদি বা একটুখানি রোদ উঠলো সকাল থেকে, আবার সেই মেঘলা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের নিশ্চয়ই সব ঘর ঝাড়া হয়ে গেছে। যাই হোক, না হয়ে থাকলে সামনের রবিবারে হচ্ছে পঞ্চমী, এতক্ষণ হয়তো ঠাকুর দেখতে যাব, ইভিনিংয়ে যাব বা কোথাও যাবো, জানি না কি হবে। যদি এরকম বৃষ্টির ওয়েদার থাকে তাহলে আর কোথাও যাওয়া হবে না। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন নিউ একটা ব্লগে। টেক কেয়ার, বাই।